বাঘা যতীনের ঘটনায় সর্বস্ব হারিয়েও মুখ খোলাটাই কাল হলো সেখানকার বাসিন্দাদের। যে আবাসিকরা ছাদ হারিয়েছে তাদের ওপরে রীতিমতো রে রে করে তেড়ে গেল স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। তাদের কি অপরাধ যে তারা মুখ খুলেছিল পুরসভার বিরুদ্ধে, তারা মুখ খুলেছিল স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে? তাই কি তাদের সঙ্গে এই আচরণ? এবং একই সঙ্গে কাউন্সিলর তিনি দাগিয়ে দিলেন তাদেরকে সিপিএম বলে। এখানেও রাজনীতি রাগ চাচ্ছে, দেখুন সে ছবি। বাঘা যতীনে ভেঙে পড়া বহুতলের প্রত্যেকেই আজ সর্বশান্ত। বহুতলের বাকি অংশটুকু ভেঙে ফেলার কাজ করছে পুরসভা, তাই নিয়ম মেনে বাড়ি ভাঙার অনুরোধ জানাচ্ছিলেন এলাকাবাসী। নিজেরা যা ক্ষতিগ্রস্ত, সর্বস্ব গেছে। আমাদের বাড়ির ঠিক পিছনের বাড়ি, তারা প্রচন্ডভাবে আতঙ্কিত। আমাদের জন্য ওনাদের যেন কোনো ক্ষতি না হয়। ভাঙা বাড়িটি এক হাত দূরে আমার বাড়িটি রয়েছে, জানি আমার বাড়িতে কোনো ক্ষতি না হয়, এই ব্যবস্থাটা করে জানি বাড়িটা ভাঙে। কথা প্রসঙ্গে উঠে আসছিল শাসক দলের যোগ, ক্ষতিগ্রস্তদের সহায়তা না পাওয়ার মতো নানা প্রসঙ্গ। কিন্তু তৃণমূল জমানায় মুখ খোলাটাই যেন মহাপাপ। আচমকাই স্থানীয়দের উপর চড়াও হয়ে রীতিমতো দাদাগিরি স্থানীয় তৃণমূল নেতা শঙ্কর পালের। রাজনীতি করার হচ্ছে এখানে। এই যে যাদের বাড়ি বলছে তাদের বাড়ি হাইনাতে, তাদের প্ল্যানে চলো তো কলোনির বাড়ি, তাদের বলুন প্ল্যান। এই বাড়িটা যখন হয় তখন উনি কোনো লিখিত কর্পোরেশনে অভিযোগ করেছিলেন। আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িতে থাকেন, তারা জানাচ্ছিলেন যে সাজেশন দিয়ে গিয়েছিলেন দীপঙ্কর চক্রবর্তী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে এসে অধ্যাপক, সেই সাজেশন কোথাও গিয়ে মানা হচ্ছে না। দুজন একটা মিথ্যা কথা বলেছিলেন, সেইটুকুনি আমি রেকটিফাই করতে গেছিলাম, তাতে উনি একদম তেড়ে ফুড়ে আসলেন, আর কিছুই না। কাজটা তৃণমূলই করছে। এইখানে যে কাজগুলো হচ্ছিল সেই টাইমিং এ কাউন্সিলর কে ছিল শুধু এইটুকুনি জানি যে এই সময় কাউন্সিলর ছিলেন নির্মল কান্তি দাস। এই কথাটা আমি মুখ দিয়ে কেন উচ্চারণ করেছি, উনি তেড়ে মারতে আসছেন। দায় ঝাড়তে শুরু থেকেই বামেদের ঘাড়ে সব চাপাতে মরিয়া কলকাতা পুরসভা। স্থানীয়দের একাংশ তৃণমূল যোগের কথা বলতেই ফুঁসে উঠলেন শাসক দলের নেতা কর্মীরা। কাউন্সিলর মিতালি ব্যানার্জি তো এক ধাপ এগিয়ে এলাকার বাসিন্দাদের সিপিএম বলে দাগিয়ে দিলেন। এই জায়গাগুলি এটাকে লেলিন দুর্গ বলে, ওনার আমলে ভরাট হয়েছে, ওনারা প্রতিবাদ করেনি কেন? বিশ্বানন্দ দাশগুপ্ত আরএসপির কাউন্সিলর, আমরা তো চিহ্নিত করেছি, জানি। এখানে যারা রয়েছে, যারা এই কথা বলছেন, তারা সকলে সবকটা সিপিএম। কিন্তু যারা সর্বস্ব খুইয়েছেন তারা বাম না তৃণমূল, তাতে কি আদেও কিছু যায় আসে? নাকি সমালোচনা শুনলেই বিরোধীদের ভূত দেখতে পাওয়া অভ্যাসে পরিণত হয়েছে শাসক দলের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।